হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের শোনাবো আমাদের ছোট্ট সূর্যাভর হাতেখড়ির গল্প। তাহলে চলো শুরু করা যাক। মাঘ মাসের দুষ্টু মিষ্টি শীতের মেজাজকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির পুজোর জন্য সরস্বতী প্রতিমা বানাতে দিতে। বাড়ির কাছেই অবস্থিত শিল্পালয়ে পৌঁছে দেখলাম বিভিন্ন রকমের সরস্বতী প্রতিমা বানানোর কাজ চলছে পুরোদমে। আমরাও ঘুরে ঘুরে দেখতে লাগলাম বিভিন্ন ডিজাইনের প্রতিমাগুলি। শিল্পী তখনও মাতৃমূর্তি তৈরিতে ব্যস্ত। বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা পছন্দ করে ফেললাম আমাদের বাড়ির জন্য মা সরস্বতীর মৃন্ময়ী মূর্তিটি। মূর্তি বানানোর অর্ডার দেওয়া শেষ করে আমরা পৌঁছালাম একটি কাপড়ের দোকানে আমাদের ছোট্ট সূর্যাভর জন্য একটি নতুন পাঞ্জাবি কিনতে। এরপর মাঝে বেশ কিছুদিন কেটে গিয়েছে। আজ আমরা এসেছি আমাদের মাতৃমূর্তিটি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। শিল্পালয়ে ঢুকেই দেখলাম সমস্ত প্রতিমাগুলি শিল্পী যত্ন সহকারে সাজিয়ে তুলেছেন, আর অন্যদিকে বাড়িতেও চলছে পুজোর ঘরের ডেকোরেশন। তারই কিছু চিত্র এখন তোমাদের মোবাইল স্ক্রিনে। এরপর মায়ের মূর্তি বাড়িতে নিয়ে যাওয়ার পালা। শিল্পী ও তার সহকারীর সাহায্যে আমাদের মাতৃমূর্তিটিকে ভ্যান গাড়িতে চাপিয়ে আমরাও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলাম বাড়ির দোরগোড়ায়। বাড়িতে পৌঁছে খুব সাবধানে প্রতিমাটি ভ্যান থেকে নামিয়ে নির্দিষ্ট স্থানে রাখা হলো, আর ঠিক এরই মধ্যে তৈরি হয়ে গিয়েছিল পুজোর ঘরের সম্পূর্ণ ডেকোরেশন। সন্ধ্যাবেলায় সূর্যাভর মা ও ঠাম্মি মিলে ঠাকুর ঘরের মেঝে সাজিয়ে তুলল বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের আলপনা দিয়ে। পাশে বসে সেই ঘটনার সাক্ষী হয়ে রইল আমাদের আদরের ছোট্ট সূর্যাভ। তাহলে চলো ভিডিওর এই পর্যায়ে আমরা দেখে নিই আমাদের মাতৃ প্রতিমা ও আমাদের ঠাকুর ঘরের ডেকোরেশন। ভিডিওর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের আমাদের বাড়ির এই মাতৃমূর্তিকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজের পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। আজ বসন্ত পঞ্চমী তিথিতে বাড়িতে বসেছে বাণী বন্দনার আসর। ছোট্ট সূর্যাভ প্রস্তুত হাতে খড়ি নেবার জন্য, তাই সকাল সকাল স্নান সেরে মায়ের কাছে তৈরি হয়ে নিয়েছে সে। আর ইতিমধ্যেই ঠাকুর মশাইও পুজোর কাজ শুরু করে দিয়েছেন। ছোট্ট সূর্যাভ মনের মধ্যে একরাশ ভক্তি নিয়ে গুটি গুটি পায়ে ঠাকুর ঘরে উপস্থিত। সকলের সঙ্গে বসে সেও এখন মাতৃ আরাধনা দেখতে ব্যস্ত। এইবার সেই মাহেন্দ্রক্ষণ যার জন্য আজ এত আয়োজন। মা সরস্বতীর আশীর্বাদ সঙ্গে নিয়ে আমাদের ছোট্ট সূর্যাভ এখন হাতে খড়ি নিতে ব্যস্ত। বাড়ির অপর প্রান্তে তখন চলছিল রাতের নৈশভোজের প্রস্তুতি। রান্নার ঠাকুরও তার সহকারীদের সঙ্গে নিয়ে পুরো দমে রান্নার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তারই প্রস্তুতি পর্বের কিছু চিত্র এখন তোমাদের স্ক্রিনে। হাতে খড়ি দেওয়ার পালা শেষ করে ইতিমধ্যেই ঠাকুর মশাই মায়ের আরতি শুরু করে দিয়েছেন। পঞ্চপ্রদীপের পর এইবার চলল ধুনুচি আরতি, আর সেই সঙ্গেই চলতে থাকলো রাতের অনুষ্ঠানের প্রস্তুতি। শীতের সন্ধ্যায় সকলেই এখন গরম কফিতে চুমুক দিতে ব্যস্ত। ক্যাটারিং এর দায়িত্বে থাকা দাদারা ইতিমধ্যেই খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন খাবার জায়গা। এরপর অতিথিদের আপ্যায়নে আমরাও ব্যস্ত হয়ে পড়লাম, আর তখনই টেবিলের উপর সাজানো বিভিন্ন পদের খাবারগুলি চোখে পড়তেই বুঝলাম রান্না কমপ্লিট। এইবার অতিথিদের একে একে খেতে বসার পালা। সকল অতিথিদের আগমনে আমাদের আজকের এই অনুষ্ঠান সত্যিই হয়ে উঠেছিল কলরব মুখর। সকল অতিথিদের সঙ্গে নিয়ে এই সুন্দর পরিবেশে সকলে একত্রিত হতে পেরে আজ আমরা সত্যিই আনন্দিত। ভীষণ উপভোগ করে আজ আমরা কাটিয়ে দিলাম আমাদের ছোট্ট সূর্যাভর হাতে খড়ির দিনটি। সকলের উপস্থিতি ও সহযোগিতার জন্য আমরা সকলের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আর এই দেখো আমাদের ছোট্ট সূর্যাভ দাদু দিদাদের সঙ্গে নিয়ে কেমন সুন্দর খেতে বসে পড়েছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। মা সরস্বতীর আশীর্বাদে সকলের মঙ্গল হোক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।